হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঐতিহ্যবাহী মাহেশের জগন্নাথ দেবের মন্দির ও রথযাত্রা দর্শন করাতে। মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রা শুধু বাংলার নয়, ভারতের অন্যতম প্রাচীন রথযাত্রা হিসেবে পরিচিত। ইতিহাস অনুযায়ী প্রায় 600 বছরেরও বেশি সময় ধরে এখানে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। লোকবিশ্বাস আছে, ভক্তের আন্তরিক ডাকে ভগবান জগন্নাথ নিজেই মাহেশে আবির্ভূত হন। সেই থেকেই এই পবিত্র স্থানে তার পূজা শুরু হয়। প্রতি বছর অসংখ্য ভক্ত এখানে এসে দর্শন করেন এবং বিশ্বাস করেন ভক্তিভরে প্রার্থনা করলে ভগবান জগন্নাথ মনোবাসনা পূর্ণ করেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জগন্নাথ দেবের মনোমুগ্ধকর দর্শন, মাহেশের বিখ্যাত রথ এবং জগন্নাথ দেবের ভোগ, নানা রকম খাবারের দোকান, খেলনা, কেনাকাটা এবং মেলার সুন্দর পরিবেশ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। চলুন এবার ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে শুরু করি আজকের সুন্দর এই মাহেশ রথযাত্রার ভ্রমণ। মাহেশের জগন্নাথ দেবের একটি সম্পূর্ণ ইতিহাস এবং প্রচলিত কাহিনী রয়েছে। পুজোটি কিভাবে শুরু হয় এবং কবে থেকে শুরু হয় সে সবই আপনাদের আমি একটি প্রচলিত কাহিনীর মাধ্যমে বলে শোনাচ্ছি। প্রায় 600 বছরেরও আগে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক পরম ভক্ত পুরীর জগন্নাথ দেবের দর্শনের জন্য যাত্রা করেন, কিন্তু নানা বাধার কারণে তিনি পুরী পৌঁছাতে পারেননি। এতে তিনি খুবই দুঃখিত হন এবং উপবাস করে ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করতে থাকেন। প্রচলিত কাহিনী অনুযায়ী এক রাতে ভগবান জগন্নাথ তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন, তোমার আর পুরী আসার প্রয়োজন নেই, আমি নিজে তোমার কাছে আসবো। গঙ্গায় একটি পবিত্র কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে আমার বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ তৈরি করে মাহেশে প্রতিষ্ঠা করো, আমি সেখানেই অধিষ্ঠান করব। পরদিন সত্যি গঙ্গায় একটি পবিত্র কাঠ ভেসে আসে, সেই কাঠ দিয়ে 3 দেবতার বিগ্রহ নির্মাণ করে মাহেশে প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে সেখানে নিয়মিত পুজো শুরু হয়। পরবর্তীকালে এই মন্দিরের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। বৈষ্ণব ধর্মের প্রসারের সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এই স্থানের সম্পর্কের কথাও প্রচলিত রয়েছে। সেই সম্পর্কের কারণে মাহেশে বৈষ্ণবদের কাছেও একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত পেয়েছে। রথযাত্রার সূচনাও বহু শতাব্দী আগে হয়। ধীরে ধীরে এটি বাংলার অন্যতম বৃহত্তম রথযাত্রায় পরিণত হয়। বর্তমানের বিশাল রথটি বহুবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে, তবে উৎসবের ঐতিহ্য আজও অটুট। মাহেশের রথযাত্রার মাহাত্ম্যে বিশ্বাস করা হয়, ভক্তিভরে জগন্নাথ দেবের দর্শন করলে তার আশীর্বাদ লাভ হয়। রথের দড়ি টানাকে অনেকেই ভক্ত পূর্ণ কর্ম বলে মনে করেন। অনেকের বিশ্বাস, আন্তরিক ভক্তি দিয়ে প্রার্থনা করলে জগন্নাথ দেবের মনোবাসনা পূর্ণ করেন। উল্টো রথ বাহুড়া যাত্রা পর্যন্ত এই উৎসবের আনন্দ অব্যাহত থাকে। এবং একটি বিশেষ তথ্য হলো, মাহেশের রথযাত্রা বাংলার প্রাচীনতম রথযাত্রাগুলির মধ্যে অন্যতম এবং দ্বিতীয় স্থানাধিকারী। প্রতি বছর লক্ষাধিক ভক্ত এখানে এসে জগন্নাথ দেবের দর্শন করেন এবং রথযাত্রার অংশ নেন। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা পাশে থাকলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় জগন্নাথ, ধন্যবাদ।